سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى: ما يأتيهم من ربهم محدث إلا استمعوه وهم يلعبون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মায়া করে আমাদেরকে তার ইবাদত করার মতো তৌফিক দিয়েছেন। সাপ্তাহিক জুমার দিনে আমাদেরকে আগে আগে মসজিদে আসার ও বসার, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। জবান দিয়ে জোরে জোরে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাস হিসেবে এখন রজব মাস চলতেছে, আর আমরা জানি একটা প্রসিদ্ধ দিন আছে এই মাসে, যেটাকে আমরা শবে মেয়ারাজ বা লাইলাতুল মেয়ারাজ হিসেবে জানি। মেয়ারাজের এই ঘটনাটা, মেয়ারাজের শিক্ষাটা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য জীবনের সবথেকে বড় পাওয়াগুলোর মধ্যে একটা। এই রাতে যে ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র একটা ঘটনা নয়, যে সফর হয়েছে এটা শুধুমাত্র একটি সফর নয়। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব উম্মতের মাঝে প্রকাশ করেছেন, মর্যাদা বৃদ্ধি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে টেনে নিয়েছেন, সপ্তম আসমান সহ তদূর্ধ্ব স্থানগুলো প্রদর্শন করিয়েছেন। এবং কাফেরেরা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত, সেরকম অনেক ঠাট্টা বিদ্রূপের জবাবও দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত নবী রাসূলদের ইমাম হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার বান্দাদের সাক্ষাৎ লাভের একটা উত্তম মাধ্যম হিসেবে আমাদের জন্য কিছু শ্রেষ্ঠ উপহার আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছেন। এই সব কিছু এই মেয়ারাজের সাথে সম্পর্কিত। এই রাতের ঘটনার সাথে যেমন সম্পর্কিত আমলের বিষয়, তেমনি সম্পর্কিত আকীদার বিষয়। মেয়ারাজকে অস্বীকারী কোনো ব্যক্তি মুমিন বলে দাবি করতে পারবে না। মেয়ারাজকে অস্বীকার করলে একজন মানুষই থাকতে পারবে না। কারণ এই মেয়ারাজের সাথে সম্পর্ক আমাদের রাসূলের ঈমান, রাসূলের প্রতি ঈমান, আমাদের নামাজ, আমাদের আকীদা, অনেক কিছু। এজন্য সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে এই দিবসটি উপলক্ষে, এই দিনের, এই রাতের এই ঘটনা সম্পর্কে সামান্য পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন সুবহান এই শব্দ দিয়ে আয়াতটি শুরু করেছেন। এই ঘোষণা দেওয়ার আগেই সুবহান এই শব্দ আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন। সুবহান শব্দের অর্থ হচ্ছে অতি পবিত্র, যিনি
শুধুমাত্র শারীরিকভাবে পবিত্র নন, শুধুমাত্র মনের দিক থেকে পবিত্র নন, এক কথায় যিনি সার্বিক দিক থেকে পবিত্র, যার ব্যাপারে যত রকমের মিথ্যা অপবাদ দেওয়া হয় তিনি সমস্ত মিথ্যা অপবাদ থেকে পবিত্র, যার সাথে শরীক করা হয় তিনি সকল ধরনের শরীকি করা থেকে পবিত্র। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিচ্ছেন যে আমি এখন যে ঘোষণা তোমাদেরকে দিচ্ছি, যে বর্ণনা তোমাদেরকে দিচ্ছি, এই বর্ণনার ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থেকে থাকে, আমি আল্লাহ তোমাদের সেই সন্দেহ থেকেও পবিত্র। এই ঘোষণার ব্যাপারে তোমাদের সন্দেহের কোনো অবকাশ নাই। তোমাদের এলেমের বাহিরে যেতে পারে, তোমাদের বিশ্বাসের বাহিরে যেতে পারে, সন্দেহ হতে পারে, সংশয় হতে পারে, কিন্তু এক বাক্যে তোমরা এজন্য বিশ্বাস করে নাও যে ঘোষণাটা আমি আল্লাহ দিচ্ছি, যিনি সুবহান, যিনি পবিত্র, যিনি কখনো মিথ্যার সংমিশ্রণ করেন না, যিনি কখনো জুলুমকে প্রশ্রয় দেন না, যিনি কখনো মিথ্যাকে পছন্দ করেন না। সুবহান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন সুবহান আল্লাযী আসরা, ওই সত্তা, ওই পবিত্র সত্তার কসম দিয়ে আল্লাহ তাআলা শুরু করতেছেন যে তিনি বলছেন আল্লাযী আসরা, যিনি রাত্রিকালীন সফর করিয়েছেন, বিআবদিহি, আব্দুন মানে হচ্ছে বান্দা, গোলাম। ঘুমন্ত কোনো মানুষ যখন ঘুমের ঘরে থাকে তখন তাকে আব্দ বলা হয় না। আব্দটা, এই শব্দটা জাগ্রত অবস্থার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই সকল লোকের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন যারা ধারণা করেছিলেন যে এটা হয়তোবা স্বপ্ন যুগে মুহাম্মাদের সাথে এমনটা হতে পারে, এটা বাস্তবিক জীবনে সজাগ অবস্থায়, জাগ্রত অবস্থাতে এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই প্রশ্নের উত্তর দিলেন যে বিআবদিহি, আল্লাহ তাআলা এই সফরটি করিয়েছেন তার বান্দাকে, তার গোলামকে, অর্থাৎ জীবিত অবস্থায়, সজাগ অবস্থায়, সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সাথে, মুহাম্মাদের সাথে আচরণ করেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা কখন ঘটিয়েছেন? লাইলান, রাত্রিকালে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা কখন ঘটিয়েছেন? রাত্রিকালে। কোত্থেকে কোথায় পর্যন্ত? মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সফর, এই জমিনের এই সফরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন করেছেন? এই ঘটনাটা কেন ঘটিয়েছেন? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন সফর করিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি দেখাতে পারি আমার নিদর্শনাবলীর কিছু নিদর্শন, আমার ক্ষমতা, আমার পাওয়ার কি পরিমাণ আছে, আমি চাইলে কি করতে পারি আর না পারি তার কিঞ্চিত যেন মানুষকে দেখাতে পারি। এই জন্য আমি এই ঘটনাটা ঘটিয়েছি। এই অলৌকিক ঘটনা তোমাদের জন্য অলৌকিক, কিন্তু আমি আল্লাহর জন্য এটা শুধুমাত্র কুন বলার ব্যাপার। আমি শুধুমাত্র বলবো হও, এটা হয়ে যাবে মুহূর্তের মধ্যেই, তোমাদের কল্পনার বাহিরে হতে পারে, কিন্তু আমি আল্লাহর আয়ত্তের এত ভিতরে যে শুধুমাত্র কুন বললেই সঙ্গে সঙ্গে সংগঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা। অনেকগুলো প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা এখানে দিয়ে দিলেন। সংক্ষিপ্তভাবে এই ঘটনার শুরু এবং শেষ কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানরত অবস্থায় কাফেরদের নানা রকমের প্রশ্নের উত্তর দিতে দিতে হয়রান, কাফেরদের নানা রকমের মিথ্যা অপবাদ শুনতে শুনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল হয়ে পড়ছিলেন। এমন অবস্থা যে মক্কার কাফেরেরা রাসূলকে একটা প্রশ্ন করে, রাসূল সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, কাফেরেরা সেটাকে অন্যদিকে আবার মোড় ঘুরিয়ে দিচ্ছেন। কোনো একটা কিছু করতে বলতেছেন, সেটা করে দেখাচ্ছেন, সেটাকে জাদু বলে উড়িয়ে দিচ্ছেন। কোনো একটা কিছু করতেছেন, পাগল বলে উড়িয়ে দিচ্ছেন, মাজনুন বলে উড়িয়ে দিচ্ছেন, গণক বলে উড়িয়ে দিচ্ছেন, জাদুকর বলতেছেন। এক একটা কাজ করতেছেন, এক একটা জবাব দিচ্ছেন, আর কাফেরেরা নতুন আঙ্গিকে সেটাকে অস্বীকার করে নতুন কিছু করা শুরু করতেছে। যখন কোরআন নিয়ে আসলো, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাস ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, আল্লাহর পক্ষ থেকে যখনই কোনো নতুন বাণী নিয়ে আসতেন তারা সেটাকে খেলার চলে অস্বীকার করে বসতো, বলতো ওই দেখো নতুন বাণী নিয়ে আসছে মুহাম্মদ,
এরকম করে করে খেল তামাশায় হাসি তামাশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিকে যেমন তারা কষ্ট দিচ্ছিল, অন্যদিকে এই কষ্টের জর্জরিত হয়ে ঈমানদারদের ঈমান আরো বেশি শানিত হচ্ছিল। কারণ ঈমানদারদের ঈমান এমন একটা বিষয় যে এখানে যখনই কোন রকমের বাধা আসা শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তখন এই ঈমানের মধ্যে একটা জোশ এসে যায়। এই জোশ আসার কারণে ঈমানের পাওয়ারটা দিন দিন আরো বৃদ্ধি পেতে শুরু করে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন আমরা যখন রেগুলার অবস্থাতে থাকি আমরা নিজেরাও অনেক সময় সন্দেহের মধ্যে পড়ে যাই, আসলে কি আমরা একটু মুসলমান কিনা। বলে কেন এটা কেন হবে, কেন হবে না বলেন? দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যে ওজিফা, আমাদের যে কার্যক্রম, আমাদের যে আমল, আমাদের যে জিন্দিগি অতিবাহিত করার ধরন, যদি আমরা প্রশ্ন করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে খুশি করার মতো আল্লাহর বিধান কয়টা আমরা মানি? সকালবেলা ফজর দিয়ে শুরু করলে সেখান থেকে আমাদের অমান্য শুরু হয়, রাত্রিবেলা ঘুমের সময় ঈশাকে অমান্য করে আমরা ঘুমে যাই। আল্লাহর কোন বিধানটা মানতেছি? হালাল হারামের তোয়াক্কা করতেছি নাকি ওয়াজিব ফরজের তোয়াক্কা করতেছি? তো নিজেরাই অনেক সময় আমরা হয়রান হয়ে যাই, প্রশ্ন করলে উত্তর পাই না। আসলে নামমাত্র বা বংশগতভাবে বা জন্মগতভাবে মুসলিম হওয়া ছাড়া কর্মগত মুসলিমের দৃষ্টিকোণ থেকে পরিচয় দেওয়ার মতো আমলি জিন্দিগিতে আমাদের কিছু আছে কিনা, এইরকম কনফিউশনের মধ্যে পড়ে থাকা ঈমানদারও যখন শুনে কখনো কোনো জায়গাতে কোথাও কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করেছে, ইসলামকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করেছে, ওই লোকগুলোর অন্তরেও ওই সময়টাতে গিয়ে অন্তত সাময়িক সময়ের জন্য হলেও এইরকম একটা ঈমানি জজবা তৈরি হয় যে এরে যদি আমি পাইতাম তাহলে জুতা দিয়ে পিটাইতাম অথবা পা দিয়ে পিষে ফেলতাম। এটা হলো ঈমানদারের ঈমানের একটা ন্যূনতম পাওয়ার, যে এখানে যখন কোন রকমের বাধা আসে তখন এটা আস্তে করে জ্বলতে থাকে, এটা শানিত হতে থাকে, ধারালো হতে থাকে। তো মক্কার কাফিরেরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবাদেরকে এইরকম বাধাগ্রস্ত করতেন, কষ্ট দিত, তখন সাহাবাদের ঈমানটা আরো বেশি বৃদ্ধি পেতে থাকতো, আরো বেশি শানিত হতে থাকতো। তো এই পরিস্থিতি চলমান থাকা অবস্থায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পেরেশান ভাব নিয়ে, মনটাকে একটু খারাপ করে হাতিমে কাবার আশপাশে গিয়ে ইশারার নামাজ শেষ করে একটু শয়ন করলেন, একটু শুইলেন, বিশ্রাম নেওয়ার জন্য, ঘুমানোর জন্য না। এমন সময়ে যে মাত্র তন্দ্রা এসেছে, এখনো পর্যন্ত নিদ্রা আসে নাই, অর্থাৎ যে চোখটা হয়তো বা একটু লাগা লাগা অবস্থা, কিন্তু কান সজাগ, দিল সজাগ, সবই শুনতে পায়। এমন আসে না ঘুমের একটা মুহূর্ত যে মসজিদেও দেখবেন জুমার দিন অনেক মুসল্লি ভাইয়েরা ঘুমিয়ে গেছে কিন্তু কথা শুনতেছে স্পষ্ট। জামাত যখন আমরা বলি যে কাতার সোজা করেন, ওনারা বুঝতেছে যে এখন কাতার মানে এক শরীরের কান সজাগ, দিল সজাগ, সবই, শুধুমাত্র চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব চলে আসছে। এই পরিস্থিতি, এটাকে বলা হয় তন্দ্রা। আর এর থেকে যখন গভীরে চলে যায়, কানে যখন শোনা যায় না, দিলে যখন অনুভব শক্তি থাকে না, ওইটাকে বলা হয় নিদ্রা। তো নবী এমনিতেই নবী রাসূলগণের নিদ্রা স্বাভাবিকভাবেই তন্দ্রার মতো, আমাদের নিদ্রার মতো ওনারা কখনো নিদ্রা যাইতেন না। কারণ ওনারা যখনই ঘুমাতেন শুধুমাত্র ওনাদের চোখ দুটো ঘুমাতো, ওনাদের কান সজাগ থাকতো, দিল সজাগ থাকতো। এই জন্য নবী রাসূলগণের স্বপ্নও সত্য ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রা অবস্থায় যখন বিশ্রাম নিচ্ছিলেন, জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন। এসে আল্লাহর পক্ষ থেকে সংবাদ দিয়ে সফরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করে ওখান থেকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার জন্য প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু পবিত্র করে নিলেন। এটা রাসূল কি অপবিত্র ছিল? নাউজুবিল্লাহ, না। এটাকে রাসূলের যে হার্টটাকে, রাসূলের কলবটাকে শয়তান যেন কোনোভাবে ওয়াসওয়াসা দিতে না পারে, জন্য আগে থেকেই ওপেন হার্ট সার্জারি করে এটাকে একদম পবিত্র করে জমজম কূপের পানি দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তানের কোনো রকমের ধোঁকা, কোনো রকমের ওয়াসওয়াসা কোনো সময় কাজ করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি দিয়ে ওপেন হার্ট সার্জারি করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তারপর যখন সফরের জন্য বের হচ্ছিলেন, আল্লাহর পক্ষ থেকে যেই সফরের বাহন, যে গাড়ি, ওইটা ছিল আল্লাহর পক্ষ থেকে, যার নাম ছিল বোরাক। এই বোরাক নামক এই প্রাণীটা ছিল গাধার থেকে একটু বড় আর খচ্চর থেকে একটু ছোট, অর্থাৎ ঘোড়া এবং গাধার সংমিশ্রণে যেটা বাচ্চা হয় সেটা হয় খচ্চর। এটা ঘোড়ার মতো একটু মোটামুটি বড় সাইজের হয়, আর গাধাটা একটু ছোট সাইজের হয়। এই গাধা এবং ঘোড়ার
বা খচ্চরের মাঝামাঝি আকৃতির একটা প্রাণী ছিল, যার নাম হলো বোরাক, যার কালার হলো সাদা, শুভ্র একদম। এই প্রাণীর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়ার করার জন্য যখন বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে উঠবেন, এমন সময় বোরাকটা একটু নড়াচড়া করলো, ঔদ্ধত্য দেখালো। এই নড়চড় করা অবস্থায় জিবরিল আমিন বোরাককে ধমক দিয়ে বলতেছেন, হে বোরাক, তোমার উপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখছেন, যার থেকে শ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠান নাই। তোমার পিঠে ইতিপূর্বে কখনো এত মর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তিত্ব সওয়ার করে নাই, আর তুমি তার সাথে ঔদ্ধত্য দেখাচ্ছ। জিবরিল আমিন এই কথা বলার সাথে সাথে বোরাক গর্মাক্ত অবস্থা, অর্থাৎ বোরাকের শরীর ঘেমে গেল এবং সে শান্ত নীরব হয়ে গেল। এতটাই শান্ত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওঠার জন্য সে পরিস্থিতি করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপরে উঠলেন। বোরাকের চলমান গতি এত বেশি তীব্র ছিল, এত প্রখর ছিল যে আমরা চোখ দিয়ে একটা মুহূর্তের মধ্যে আমাদের চোখের দৃষ্টি যতটুকু দূর পর্যন্ত যায়, বোরাক ওই মুহূর্তের মধ্যেই প্রতি সেকেন্ডে আমাদের চোখের দৃষ্টি সমান এইরকম দ্রুত গতিতে সে চলতে পারে। আমার চোখের গতি এখান থেকে আমরা যে আল মুসলিম দেখতে পাই, যদি খোলামেলা জায়গা হয়, এরকম আল মুসলিম যদি আরো 4-5 কিলোমিটার যদি দূরেও হয়, আমরা সেটাও দেখতে পাবো। শুধু সেটা না, 4-5 কিলো কেন, উপরের দিকে তাকায় যখন দেখেন আমরা চাঁদ দেখতে পাই। চাঁদ কি আমাদের 2-4 কিলো কাছে? অনেক বেশি দূরে না আমাদের থেকে, কিন্তু আমরা চাঁদ দেখলে স্পষ্ট বুঝতে পাই কিনা? তারা দেখলে আমরা বুঝতে পাই কিনা? সূর্য আমরা দেখতে পাই কিনা? তাহলে আমার চোখের দৃষ্টি পলক যেই পরিমাণ দ্রুত গতিতে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই বোরাক এইরকম দ্রুত গতিতে চলমান। সুবহানাল্লাহ। বোরাকের মধ্যে উঠছে, মুহূর্তের মধ্যেই এই মসজিদে হারাম থেকে, হাতিমে কাবার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বোরাক বাইতুল মাকদিস, জেরুজালেম শহরে, ফিলিস্তিনে, সেখানে নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পর বোরাককে একটা পাথরকে খোদাই করে সেখানে জিবরিল আমিন বাঁধলেন। ওই জায়গাটার মধ্যেই সমস্ত নবী রাসূলদের বাহনগুলোকে বাঁধা হতো। জেরুজালেম অত্যন্ত পবিত্রতম জায়গা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের খুব মহাব্বতের জায়গা, মর্যাদা সম্পন্ন জায়গা। ওই জায়গার মধ্যে যে বা যারা জুলুম করে, এই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন সহ্য করেন না। যে বা যারা এই জেরুজালেমকে, এই বাইতুল মাকদিসকে উড়িয়ে দেওয়ার জন্য, গুড়িয়ে দেওয়ার জন্য, দখল করার জন্য চেষ্টা করেছিল, করতেছে, করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের পক্ষ থেকে নিজের বাহিনী দিয়ে তাদের এই কর্মের জবাব প্রতিহত করবেন। এই যে এখন আল্লাহু আলাম, জানি না, মিডিয়ার কল্যাণে দেখতেছি, কতটুকু সত্য মিথ্যা জানি না, যে ক্যালিফোর্নিয়া সহ কয়েকটা শহরে দেখতেছেন আপনারা আগুনের কি অবস্থা হচ্ছে সেখানে। যারা হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে জেরুজালেমকে, ফিলিস্তিনকে জ্বালিয়ে দেওয়ার জন্য পায়তারা করেছে, বিনা পয়সায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব দিয়ে তাদের শহরকে জ্বালিয়ে দিচ্ছে। কোটি কোটি টাকা দিয়ে, বিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে যারা আগুন জ্বালানোর কাজে নিয়োজিত ছিল, এখন তারা নিজেদের শহরের আগুন নিবানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন ডলার খরচ করবে, কিন্তু আল্লাহর গজব যদি হয়ে থাকে, অবশ্যই অবশ্যই এই আগুন এত তাড়াতাড়ি নিভবে। যারা অন্যের ঘরে আগুন দেয়, তাদের ঘরের আগুন তারা নিজেরা নিভাতে হিমশিম খেতে হয়। এজন্য ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়, ঘটনাগুলো থেকে দেখতে হয়। এমনি এমনিতেই কোনো জায়গাতে কোনো কিছু ঘটে যায় না, কোনো ঘটনার পিছনের ঘটনার দিকে আমাদেরকে তাকাতে হবে। আমি অন্যের ঘরে যদি জুলুম করি, আমার ঘরে জুলুম হবে, সেটা আমি প্রতিহত করতে পারবো না। অনেক সময় আমরা হয়তোবা অনেকগুলো ভাবতে পারি না, কিন্তু একটু যদি গভীরভাবে ভাবা যায় যে আমি এখানে কেন হোঁচট খেলাম, কেন পড়ে গেলাম, কেন মার খেলাম, কেন অসুস্থ হলাম, এই সব কিছুর পিছনে যদি খুঁজি, দেখা যাবে অন্যের অসুস্থতার পিছনে আমার হাত ছিল, অন্যের ঘর ভাঙ্গার পিছনে আমার হাত ছিল, আমি ষড়যন্ত্র করে অন্যকে কষ্ট দিয়েছিলাম, সেই কষ্টের ফল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সেই রকম কিছু লিখে রেখেছেন। এজন্য ইট মারলে যে পাটকেল খেতে হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এভাবেই হবে। আমি অন্যের উপর জুলুম করব, অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে আমার সেই জুলুমের জবাব আল্লাহ তাআলাই দিয়ে দেবে। তো বাইতুল মাকদিস, যেটা এই পবিত্র নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন, সেখানে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ নবী রাসূলগণের
মিলন মেলা হলো। সেই নবী রাসূলগণের উপস্থিতিতে 2 রাকাত নামাজের ইন্তজাম করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে পিছনে রেখে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন, সামনে এগিয়ে যাওয়ার মর্যাদা দিলেন, ইমাম হিসেবে স্বীকৃতি দিলেন যেই নবীকে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আম্বিয়া, যাকে বলা হয় সমস্ত নবীদের ইমাম। তো তিনি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। করার পর জিবরিল আমিন ওনার সামনে 2টো পেয়ালা নিয়ে আসলেন। একটা পাত্রের মধ্যে ছিল দুধ, আরেকটা পাত্রের মধ্যে ছিল শরাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোনো একটাকে নির্বাচন করুন আপনার জন্য, কোনটি আপনার পছন্দ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকেই শরাবকে পরিত্যাগ করলেন আর দুধকে তিনি গ্রহণ করলেন। জিবরিল আমিন উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ছিল আপনার জন্য একটা পরীক্ষা। আজকে আপনি যদি দুধের পেয়ালা গ্রহণ না করে শরাবের পেয়ালা গ্রহণ করতেন, শরাব যে রকম ভাবে মানুষের মস্তিষ্ক বিকৃতি করে দেয়, তা আপনার মাধ্যমে আপনার উম্মতেরাও এরকম বিকৃত হয়ে যেত। নাউযুবিল্লাহ। আপনি আপনার ফিতরতের উপরে আছেন, আপনি সঠিকতার উপরে আছেন, সুতরাং আপনার উম্মতেরা কখনোই ওই শরাবের মতো একদম একভাবেই সমূলে ধ্বংস হয়ে যাবে না। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য কত ভাগ্যের বিষয়, সৌভাগ্যের বিষয়। আমাদের রাসূল ওই দুধটাকে গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতরতের উপরে দুধের মতো শুভ্রতার মধ্যে আমাদেরকে রেখেছেন নির্ভেজাল। যতই ভেজাল আসুক, এরপর কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর একটা অংশ থাকবেই যারা হকের উপরে অটল থাকবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। তো সেখানে যখন এই পেয়ালা নিল, তারপর দুনিয়ার সফর মোটামুটি এই নিচের সফর, জমিনের সফর শেষ হলো। এবার আসমানি সফরের জন্য রওনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করে সপ্তম আসমান পর্যন্ত জিবরিল আমিন গিয়ে সফর করলেন। প্রথম আসমানে গিয়ে দরজা খোলার জন্য জিবরিল আমিন যখন দরজায় নক করলেন, অপর প্রান্ত থেকে বলা হলো, কে আপনি? উত্তরে তিনি বললেন, আমি জিবরিল আমিন। বলতেছে, আপনার সাথে কেউ আছে কিনা? হ্যাঁ। বলতেছে, মাই মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। বলতেছে যে তিনি কি, আপনাকে কি অনুমতি দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে ওনাকে নিয়ে আসার জন্য? জিবরিল আমিন বললেন, হ্যাঁ, আমাকে অনুমতি, নির্দেশ আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে যে আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সফর করি। প্রোটোকল কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই সফরের মধ্যে সেটাও আমাদেরকে শিখিয়েছেন। যে কোনো জায়গাতে গেলাম, আমার জন্য অনুমতি থাকতে পারে উন্মুক্ত, কিন্তু আমি আরেকজনকে নিয়ে গেলাম, তার জন্য সেখানে অনুমতি আছে কিনা এটাও জেনে নিতে হবে। আমারে দাওয়াত দিল আর আমি মন চাইলো দুজনকে নিয়ে গেলাম, এটা আমাদের মধ্যে অনেকের মধ্যেই আছে। এক বন্ধু বলে, দোস্ত তোরা বিকালে নাস্তা করাম, তো ঠিক আছে যাও। ও এসে পাইছে খুঁজে, সে কি করে সিস্টেম আরেকজনের সাথে, যে তোরে আজকে আমি নাস্তা করাম, তুই আরেকদিন আমারে করাবি, আরেকজনের ঠিক করে ওই ফ্রির উপরে যায় আরেকজনের মধ্যে বসায় দেন। কিছু লোক আছে, সবাই তো এমন হলে তার চলবে না, 2-1 এরকম থাকে। তো এই জন্য আগে জিজ্ঞাসা করে নিলেন আপনি কে, প্রথমে জিজ্ঞাসা করছে। এই জন্য এখান থেকে আদব শিক্ষা হলো, কারো ঘরে গেলে প্রথমেই নিজের পরিচয়টা দিতে হবে। দরজা টোকাইলে অনেক সময় জিজ্ঞাসা করা হয় কে, আমরা বলি আমি। অনেকের কণ্ঠর তো সিমিলারিটি থাকতে পারে, অনেকের কণ্ঠ প্রায় সেম, কারণ আমিটা কে। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অলরেডি বিরক্ত হয়েছেন এক সাহাবীর ব্যাপারে, জিজ্ঞাসা করলেন কে, বলতেছে আনা। আবার বলতেছে মানা আনা, মানে আনতা, তুমি কে? তো বলতেছে আনা আনা আনা, আমি 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 আমিটা কি? তখন তিনি নাম বললেন। অর্থাৎ এখান থেকে শিক্ষার বিষয় হলো, যখন কারো দরজায় নক করব, প্রথমেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি অমুক, নিজের নামটা পরিচয় দিতে হবে আগে, যাতে করে ভিতর থেকে দরজা খোলার ব্যাপারে উনি সিদ্ধান্ত নেওয়াটা ওনার জন্য সহজ হয়। সাথে কেউ আছে কিনা, যদি সাথে থেকে থাকে, আমার ঘরে আমার জন্য উন্মুক্ত হতে পারে, দরজা আমার জন্য খুলবে, কিন্তু ঘরে একজন মেহমান নিয়ে আসলে ঘরটা একটু বিছানাটা পরিষ্কারের বিষয় আছে, যে হুট করে ঢুকে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা প্রোটোকল শিখিয়ে দিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে। তা না হলে আল্লাহ তাআলা তো আগে থেকেই নবীকে জানিয়ে দিতে পারতেন, বা ফেরেশতাদেরকে জানিয়ে দিতে পারতেন জিবরিল আমিন আসছে, তোমরা খুলে দাও। না, এটা শুধুমাত্র খোলার জন্য না, শুধুমাত্র সফরের জন্য না, শিখানোর জন্য উম্মতে মুহাম্মাদীকে যে কোথাও গেলে প্রোটোকল মেনটেন করে তারপরে যেতে হবে। জিজ্ঞাসা করা হলো কে, মুহাম্মদ। আনার জন্য বলা হয়েছে নাকি নিজে নিজে আসছে? না, আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে। অর্থাৎ অনুমোদিত হলে
ইনভাইটেড মেহমান হলে তাহলে আসেন, তা না হলে এমনিতেই আইসা পড়েন না, খাইতে বসে যান। এটা সিস্টেম। গেলেন, যাওয়ার পরে দেখলেন আদম আলাইহিস সালাম এর ডান দিকেও রূহ, বাম দিকেও রূহ, কিছু রূহ এর মিলনে সেখানে। একবার ডান দিকে তাকান, তিনি কিছুক্ষণ হাসেন, আবার বাম দিকে তাকান তো কিছুক্ষণ তিনি কান্না করেন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করা হলো, কেন এমন করছেন তিনি? একবার ডানে তাকান, একবার বামে, একবার হাসেন, একবার কাঁদেন। বললেন যে এই যে ডানে যেগুলো দেখছেন এগুলাও ওনার সন্তান, বামে যেগুলো দেখছেন এগুলাও ওনার সন্তান। ডান দিকের গুলো জান্নাতে যাবে আর বাম দিকের গুলো যাবে জাহান্নামে। এদিকে ওনার সন্তান যেগুলো ডান দিকে আছে তারা জান্নাতি, এই কথা ভেবে তিনি কিছুক্ষণ আনন্দিত হন এবং হাসেন। আর বাম দিকের গুলো জাহান্নামে যাবে, এই কথা ভেবে ওনার সন্তানদের জন্য উনি কতক্ষণ কাঁদেন। এরপরে দ্বিতীয় আসমানে গেল, সেখানে দেখলেন ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইদ্রিস। এভাবে যেতে যেতে মূসা আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করছে। সেই আওয়াজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, উনি কান্না করতেছে কে উনি এবং কেন কান্না করতেছে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন জামানার নবী মূসা আলাইহিস সালাম। তো কান্না করার কারণ কি? বলতেছে কান্না করার কারণ হচ্ছে তিনি বলতেছেন, আরে আমার পরে একজন লোক নবী হয়ে আসলো আর আমার থেকে অনেক বেশি মর্যাদার দিকে এগিয়ে গেল। উনার উম্মতেরা অনেক বেশি জান্নাতে যাবে আর আমার উম্মতেরা এত বেশি যাবে না। উনি এই আফসোস করে করে কান্না করতেছেন। সুবহানাল্লাহ। কেন কান্না করতেছেন? এটা মূসা আলাইহিস সালামের জন্য কান্নার হলেও আমাদের জন্য এটা কিসের? খুশির। যে মূসা আলাইহিস সালাম এই জন্য কান্না করতেছে যে আমি আগে এলাম, অথচ আমার উম্মত জান্নাতে যাবে কম, আমি মর্যাদা পেলাম কম। আমার পরে একজন ব্যক্তি নবী হয়ে আসলেন, উনার মর্যাদাও বেশি আর উনার উম্মতেরা জান্নাতীয় হবে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য উনি কান্না করতেছিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো সর্বোচ্চ সপ্তম আসমানে। দেখা হওয়ার পর সেখানে কথা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিলেন উনার পক্ষ থেকে যে আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে। এই সপ্তম আসমান পর্যন্ত যাওয়ার পর এরপরে এমন জায়গাতে গেল যেটা সিদরাতুল মুনতাহা। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ছিলেন ওই জায়গাটা হচ্ছে বাইতুল মামুর। ওই জায়গাটাতে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করার জন্য আসে। এমন ৭০,০০০ ফেরেশতা যারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর ওই সিরিয়ালটা পাবে না। সুবহানাল্লাহ। এক দিনে ৭০,০০০ হলে, এক রাতে ৭০,০০০ হলে ১,৪০,০০০ শুরু থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই ১,৪০,০০০ দ্বিতীয় দিন আর ওইখানে আসবে না। আল্লাহর বাহিনীর অভাব লাগছে। আমি আর আপনি যদি ইবাদত না করি, আল্লাহর ইবাদত করার জন্য বাহিনীর কি অভাব লাগছে? আমি আর আপনি যদি আল্লাহর বিরোধিতা করি কি করতে পারবো? ফেরেশতাদের একজনের সাথেই তো আমাদের পেরে ওঠার শক্তি নাই। অথচ এমন বাহিনী আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন যে একদিনে ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে সেখান থেকে যায়, যার সিরিয়াল কিয়ামত পর্যন্ত আর আসবে না। সুবহানাল্লাহ। আমি আর আপনি তো বাহাদুরি, মনে হয় ২-৪ রাকাত পরে বহুত বড় বুজুর্গ হয়ে গেছি, আল্লাহওয়ালা হয়ে গেছি। আমার আর এগুলা দিয়ে আল্লাহর উপকার হয় না। আমরা যা কিছু ইবাদত করি সেটা আমাদের উপকারের জন্য, না করলে ক্ষতিটাও আমাদের জন্য। আল্লাহর কিছুই যায় আসে না। সেখান থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই গাছ শেষ সীমানায়। এই সীমানাটাকে কেন শেষ সীমানা বলা হয়? কারণ এখান পর্যন্ত নিচের স্তর থেকে নিয়ে যত রূহ আছে, যত বাহিনী আছে, সবাই এখানে পর্যন্ত গিয়ে শেষ। এরা উপরে ওঠার আর সুযোগ নাই। আর ওখান থেকে উপরের দিকে যারা আছে তারাও আর নিচে নামার কোনো অনুমতি নাই। এটা মাঝ পয়েন্ট। এই 0 পয়েন্টে সেখানে আসার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরে উঠলেন, আরো উপরে উঠলেন, আরো উপরে উঠলেন। এত উপরে উঠলেন যে ভাগ্য লেখার যে কলম দিয়ে ভাগ্য লেখা হয়, ফেরেশতাদের কলমের লেখার শব্দ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওনার সাক্ষাৎ হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উপহার দিলেন। আল্লাহর জন্য যাওয়ার সময় কিছু নেওয়া যায় নাই, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে উপহার দিয়েছেন। কারণ মেহমান সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মেজবান সেখানে কে? স্বয়ং আল্লাহ। এখান থেকেও মেহমানদারি শিখাচ্ছেন আল্লাহ তাআলা। যারা মেহমান যাবে তারা গিয়ে ২-৩ হাজার টাকা দিয়ে আসবে, এটা নিয়ম না। নিয়ম হচ্ছে যিনি মেজবান তিনি মেহমানদারি করাবেন, কোনো বিনিময়ের আশায় না। আমরা কি করি? একটা অনুষ্ঠান করলে ২ লাখ টাকা যদি খরচ করি, আমাদের প্রথম চিন্তা থাকে এখানে ব্যাকআপ আসবে কত।
কোন কোন মেহমানগুলোরে দাওয়াত দিলে তারা মোটা অঙ্কে দিবে, আর কোন কোন আমার আত্মীয়র মধ্যে নিকট আত্মীয় কিন্তু দেওয়ার মতো তৌফিক নাই, ওদেরকে পরের সিরিয়ালে রাখে, আছে না? বড়লোক যদি হয়, আত্মীয়তার সম্পর্ক নাই, বহুত দূরে, লতার উপরে পাতা গিয়ে বহুত দূরে দূরে সম্পর্ক, এই এলাকাতেও থাকে না, সে বিভিন্ন দূর দূরান্তে অবস্থান করে, তারে আগে কল দিয়ে খবরটা দেয় অমুক দিন একটা অনুষ্ঠান করছে, আপনাকে কিন্তু থাকতেই হবে, আপনি না থাকলে কিন্তু হবেই না। আর ঘরের মধ্যে যেই আত্মীয়টা আমার একদম রক্তের সম্পর্ক, যারে আমার সকাল বিকেল, যাকে ছাড়া আমার চলে না, যখন জানলাম যে তার ঘরের ভিতরে যে পরিমাণ আছে এই পরিমাণ আমার এখানে খাইয়া যাবে, সে ফ্রিতে কিন্তু আমার কিছু দেবে না, তখন তারে দাওয়াতটা ওই খাবার রান্না করার আগে দিয়ে, ওই তোরে তো মনে হয় বলি নাই না, থাকিস কিন্তু তুই আবার দাওয়াতের জন্য রাগ করিস না, কিন্তু তারা দাওয়াত দেওয়ার ধরন হলো এরকম। তো না দিলে কিন্তু পরের বার হয়তো এই দাওয়াতও ক্যান্সেল হবে, কিছু দিলে হয়তো পরের বার পাবে, নাহলে এটাও পাবে। এই যে মানে পাওয়ার আশায় যে মেহমানদারি করানো, এটা আল্লাহ তাআলার শিক্ষা না। আল্লাহর শিক্ষা হচ্ছে মেহমানরা যাবে, মেজবানরা মেহমানদারি করাবে, মেহমানের কাজ হলো সেখানে যাওয়া, বাস, যাবে মেহমানদারি গ্রহণ করবে, মেহমানরা চলে যাবে। কিন্তু এখন আমাদের সিস্টেমটা কি হয়ে গেল, তার পুরোটাই উল্টা, যে মেহমানরা মেজবানের কাজে সহযোগিতা করতে পারবে, টাকা পয়সা দিতে পারবে, বড় বড় গিফট দিতে পারবে, তারা হচ্ছে অগ্রে দাওয়াত পাওয়ার উপযুক্ত। যদি সেটা দিতে না পারে, যতই কাছের আত্মীয় হোক না কেন, অবহেলিত। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন যে আমি পাওয়ার জন্য না, নিয়ম হচ্ছে মেহমানদারি করার জন্য উনাকে আনছি, উনাকে মেহমানদারি করা বলে নিয়ে আসবে, আল্লাহর পক্ষ থেকে উপহার দেয়া হবে। হ্যাঁ, যদিও আমাদের জন্য উপহারটা এখন একটা কষ্টের কারণ মনে হতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার, দেখেন সব কিছু জমিনের মধ্যে আল্লাহ তাআলা দেন, কিন্তু একটা উপহার, সেটা আল্লাহ তাআলা জমিনে দেওয়ার মতো মুনাসিব মনে করেন নাই। আল্লাহ তাআলা ভাবলেন এত সম্মানের জিনিস, এত মর্যাদার জিনিস, যেই জিনিসের মাধ্যমে স্বয়ং আল্লাহর সাথে দিদার লাভ করা যায়, আল্লাহর সাথে কথা বলা যায়, এমন জিনিস জমিনের মধ্যে দিব, এটা হয় না। এই জন্য আল্লাহ তাআলা সপ্তম আসমানেরও আরো উপরে নিয়ে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমান বানিয়ে সেখান থেকে গিফট দিলেন। সুবহানাল্লাহ। সেই উপহারটা আমাদের কষ্টের কারণ যেটা হয়, সেই উপহারটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নামাজ। সেই নামাজকে আমরা অবহেলা করি, এই মর্যাদা সম্পন্ন ইবাদতটাকে আমরা কিছুই মনে করি না, অথচ সব থেকে উত্তম ইবাদত হচ্ছে একমাত্র নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত দিয়েছিলেন, নিয়ে আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। মুসা আলাইহিস সালাম বারবার বললেন, আপনি যান একটু কমায় আনেন। প্রথমে 10 কমাইছে, তারপরে আরো 10, এইভাবে করতে করতে 50 থেকে 5-এ নামাইছে। 5-এ নামানোর পরে মুসা আলাইহিস সালাম আবারও যাইতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার তো লজ্জা লাগে যে আল্লাহ তাআলা 50 দিলেন, সেখান থেকে 5 করছি, তারও যদি আরো কমাই আর থাকে কি, আমি আল্লাহর দেয়া এই উপহার আর কমানোর আবেদন করতে পারি না, এই 5 ওয়াক্ত পর্যন্তই থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন হাকিম, যার হুকুম কখনোই নড়চড় হয় না। তিনি 50 ওয়াক্তের নির্দেশ দিয়েছেন, 50 ওয়াক্তই থাকবে। হয়তোবা সংখ্যার দিক থেকে তিনি 50 থেকে 0 বাদ দিয়ে 5 করে দিয়েছেন, কিন্তু সওয়াবের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দান করে দিবেন। এটা আল্লাহ তাআলার একটা সুন্নাত, যে কোনো বান্দা যদি কোনো নেক আমল করে, তাকে আল্লাহ তাআলা সর্বনিম্ন তার 10 গুণ দান করেন। মান জাআ বিল হাসানা ফালাহু 10 আমসালিহা, যে ব্যক্তি একটা নেক আমল করবে, তাকে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10 গুণ বৃদ্ধি করে দিবেন। ওয়া মান জাআ বিস সাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলুহা, যদি কেউ কোনো গুনাহ করে, গুনাহের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করলে ওই গুনাহের জন্য শুধুমাত্র একটা গুনার শাস্তি দিবেন, এর থেকে বেশি দিবেন না। সুবহানাল্লাহ। সওয়াব করলে 10 গুণ, গুনাহ করলে মাত্র একটা। আমাদের এর থেকে বেশি সৌভাগ্য। আল্লাহ তাআলা যে রহিম এবং রহমান, এর প্রমাণের জন্য এর থেকে বেশি আর কি প্রয়োজন? আল্লাহ তাআলা সেটা দিলেন, সেই 5 ওয়াক্ত নামাজ। আমরা যদিও 5 ওয়াক্তকে 50 ওয়াক্তের সওয়াব মনে করে হয়তোবা পুরো সপ্তাহের নামাজ কোনো রকম 1 ওয়াক্ত দিয়েই আমরা 50 ওয়াক্তের কাজ সারাই দিছি সপ্তাহে। চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি সেই দয়া আমাদেরকে না করতো, 50 ওয়াক্ত যদি রেখে দিত, তাও সেটা কিন্তু আমাদের জন্য আবশ্যকীয়ভাবে পালন করা লাগতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিলেন, একটা হিকমতের মাধ্যমে 50 ওয়াক্ত থেকে নামিয়ে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এলেন। অথচ সেই 5 ওয়াক্তের ব্যাপারেও আমরা এতটা উদাসীন যে দৈনিক তো দূরে থাক, সপ্তাহে মিলেও 1 সপ্তাহেও আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার সেই তৌফিক আমাদের হয় না। এজন্য নামাজের ব্যাপারে আমাদেরকে সতর্ক সচেতন থাকতে হবে। মেরাজের রজনীতে আল্লাহ রাসূলকে মেহমান বানিয়ে যে উপহার আল্লাহ তাআলা দিয়েছেন, এটা নিয়ে এত যদি অবহেলা করি, তাহলে আল্লাহর সামনে মুখ দেখানোর মতো কোনো কিছু আমাদের বাকি থাকবে না। এই নামাজ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পথে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন,
সেখানে জান্নাত এবং জাহান্নামীদের অবস্থাও কিছু দেখলেন। জাহান্নামীদেরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কোন কোন পাপের জন্য কি কি শাস্তি দেওয়া হচ্ছে, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। কিছু লোককে দেখলেন যে তাদের নখ হচ্ছে তামার নখের মতো, তামার নখ দিয়ে তারা পুরো শরীরকে এরকম আছড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এমন করতেছে, কারা এরা? আল্লাহ রাসূল জবাব দিয়ে বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা অন্যের পিছনে গীবত করত, অন্যের মানহানি করত। তারা যেরকম দুনিয়ার মধ্যে অপর ভাইয়ের গোস্ত খাইছে, আজকে তারা তাদের নিজেদের গোস্তগুলোকে নিজেদের তামার নখ দিয়ে এরকম ছিন্ন বিচ্ছিন্ন করতেছে। নাউযুবিল্লাহ। আমরা অনেকেই হাসির ছলে গীবত করি, অন্যের মানহানি করি, অন্যকে নিয়ে পিছনে পরনিন্দা করি, নানা রকমের এই বিষয়গুলোকে আমরা এখন গুনাহই মনে করি না। এরপরে কিছু লোক দেখলেন যাদের পেটগুলো অনেক বড় আর তাদের পেটের ভিতরে অনেক সাপ কিরকির করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, কারা এরা, কেন এদের এই অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সুদ খেয়ে তাদের পেট ভর্তি করেছিল, তাদের ওই পেটের মধ্যে ওই যে সুদ, এই সুদগুলো আজকে সাপ হয়ে তাদেরকে দংশন করতেছে। নাউযুবিল্লাহ। জন্য এইরকম আরো অনেক গুনাহের ব্যাপারে গুনাহগারদের শাস্তি কেমন সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে দেখানো হয়েছিল। সবকিছু দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামলেন। দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। এত কিছু ঘটনা ঘটে গেল, এত দূরে আমি এলাম, আমার সাথে এত কিছু হলো, কিন্তু মক্কার কাফেররা তো এগুলো কিছুই বিশ্বাস করবে না। তাদেরকে বললে তো তারা আমাকে অবিশ্বাস করবে, আমাকে অপমান করবে, বলবে দেখো তারা যে আমরা মিথ্যাবাদী বলি এমনিই বলি, এখন তো তারা আরো বেশি করে আমাকে বলবে। এই জন্য কিছুটা তিনি চিন্তিত মন নিয়ে বসে আছেন। সকালবেলা প্রথমেই দেখা হলো আবু জাহেলের সাথে। আবু জাহেলের সাথে দেখা হওয়ার পরে রাসূলের এই চিন্তিত মুখ দেখে আবু জাহেল টিটকারির সাথে বলতেছে, কি মোহাম্মদ, আছে নাকি নতুন কোনো খবর, কিছু আবিষ্কার করছো নাকি, কিছু আছে না? আমাদের মধ্যে এরকম কিছু লোক আছে খোঁচানোর ওস্তাদ, খোঁচানোর মধ্যে ওস্তাদ, এরা কিছু হলে কি অবস্থা ভাই চলতো। তো আবু জাহেলে দেখেই খোঁচা মারছে, কি মোহাম্মদ, আছে নাকি কিছু নতুন খবর, দাও তাইলে। আল্লাহ রাসূল তো দৃঢ়তার সাথে বলতেছেন, হ্যাঁ আছে তো কিছু খবর। কি? এইরকম আমি তো সফর করছিলাম। কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। হ্যাঁ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলা, সকালবেলা তুমি এখানে বসে আছো, এর থেকে মজার কোনো আর খবর আছে নাকি? হ্যাঁ আছে তো। কি? আমি তো সপ্তম আসমানের উপরে উঠছিলাম। ও আবু জাহেল আগে বাইতুল মাকদিসেরটাই বিশ্বাস করে না, এখন যখন বলছো বাইতুল মামুরেরটা, আবু জাহেলের তো মাথায় হাত। তোমাকে কয় কি, তুমি যেটা এখন বলছো যে এই কথাটা আমি মক্কার লোকদেরকে যদি উপস্থিত করে সবাইকে সমবেত করি, সবার সামনে বলতে পারবা তো? আল্লাহ রাসূল বলতে, হ্যাঁ অবশ্যই পারবো, পারবো মানে এটা অবশ্যই জানাবো। আবু জাহেল সবাইকে একত্রিত করলো, করার পরে বলতেছে, মুহাম্মদ কি জানি বলতেছিলা, বলো তো, বলো বলো, ওদের সবার সামনে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে বললেন, আমি তো রাত্রিকালীন সফর করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সেখান থেকে আমাকে আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফর করিয়েছেন। কাফেরেরা মা 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 মা, এটা কেমনে সম্ভব? মুহাম্মাদের তো এতদিন যা ভাবলাম আলামিন ভাবছিলাম, সত্যবাদী ভাবছিলাম, সেইভাবে মিথ্যা বর্ণনা দিতে পারে, কল্পনাও তো করতে পারি না। কাফেরেরা তো এক একজন হতবাক। তো কেউ কেউ আরেকটু প্রমাণের জন্য বলতেছে, আচ্ছা ঠিক আছে, যদি মাইনেও নেই যে তুমি সফরটা করছো, তাহলে তো সফরের মধ্যে তুমি নিশ্চয় অনেক কিছু দেখছো, বলো তো বাইতুল মাকদিসের আশপাশের এলাকার খবর আমাদেরকে একটু জানাও, বাইতুল মাকদিসের কি দেখছো সেটাও আমাদেরকে একটু বলো, বাইতুল মাকদিসের দরজা কয়টা একটু বলো তো দেখি, বাইতুল মাকদিসের জানালা কয়টা বলো তো দেখি, বাইতুল মাকদিসের ভিতরে পিলার কয়টা বলো তো দেখি। আমরা এখানে যারা নামাজ পড়তে আসছি, আমাদের মসজিদের ভিতরে যদি সামনের দিকে চোখ বন্ধ করে এখন যদি জিজ্ঞাসা করি কয়টা পিলার আছে ভিতরে, বলে কয়জনে পারবো? আরে পিলারের দিকে তাকে গনার সেই সময় আমাদের ওই মেন্টালিটি থাকে নাকি? বাইতুল মাকদিসের মধ্যে পিলার গোনার, জানালা গোনার, দরজা গোনার সেই সময়টা কোথায়? কিন্তু তারা ওই প্রশ্ন করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এই ঘটনা ঘটিয়েছেন কাফেরদের মুখকে, জবানকে চিরতরে বন্ধ করার জন্য, তাদের মুখকে উন্মুক্ত করার জন্য না। এই জন্য এই কঠিন প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা এত সহজ করলেন। আল্লাহ রাসূল বলতেছে, কাফেররা আমাকে যখন এই প্রশ্ন করতেছিল, অনেক প্রশ্নের উত্তর তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জেহেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কারণে এমনিতেই স্মরণ ছিল, কিন্তু কিছু কিছু বিষয় আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছিল। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বাইতুল মাকদিসকে আমার সামনে এমন ভাবে উপস্থাপন করলেন, তাদের প্রশ্নের উত্তরগুলো আমি দেখে দেখে উত্তর দিচ্ছিলাম। যখন উত্তর দিয়ে দিছে, উত্তর তো সঠিক হয়েছে, তাহলে কেমনে কি?
এখন তারা কনফিউশনের মধ্যে পড়ে গেছে। এই কনফিউশনের মধ্যে থাকা অবস্থায় যাচ্ছে, আর রাস্তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের দেখা হলো। বলতেছে, আবু বকর, তুমি যারা বলো সবসময় সত্যবাদী, তুমি যারা বলো যে কখনো মিথ্যার সংমিশ্রণ করে না, তুমি যার ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী, যাকে তুমি একবারে অন্ধবিশ্বাস করে বসে থাকো, তার ব্যাপারে কি কিছু শুনছো? কি সে তো এখন এগুলো বলতেছে, রাত্রেকালীন নাকি সফর হয়েছে, মসজিদে হারাম থেকে আকসায় গেছে, সেখান থেকে মামুর গেছে, সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেছে, অনেক উপরে নাকি অনেক কিছু। এগুলো কি শোনার পরেও কি তুমি বলবা যে মুহাম্মদ সত্যবাদী, সে মিথ্যা বলে না? এরপরেও কি তুমি তাকে বিশ্বাস করবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখনও পর্যন্ত সিদ্দিক নাম ওনার নামের সাথে লাগে নাই, তখনও পর্যন্ত শুধুমাত্র আবু বকর ছিলেন। তিনি বলতেছেন, যদি সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে যে তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে বাইতুল মামুর, সেখান থেকে সিদরাতুল মুনতাহা বা তার উপরে যদি সফর করেছেন বলে মুহাম্মদ স্বয়ং নিজে বলে থাকেন, তো এই কথা আমি এমন ভাবে বিশ্বাস করলাম যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না। মুহাম্মাদের মুখ থেকে যদি বের হয়ে থাকে এই ঘটনা না, শুধুমাত্র এইটা না, যদি এর থেকেও যদি আরো অলৌকিক কিছু, আরো অবিশ্বাস্য কিছু যদি মুহাম্মাদের মুখ থেকে বের হয়ে বলে যে এটা সত্য, আমি আবু বকর সেটাকে সত্য বলেই স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ। সেখান থেকে আবু বকরের নাম আর শুধুমাত্র আবু বকর রইল না, আবু বকরের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল। সিদ্দিক মানে যিনি নিজেও সত্যবাদী, অন্যকেও যিনি সত্যায়ন করেন, যিনি নিজে সত্যবাদী, যার কারণে অন্যকেও সত্যবাদী বলে মেনে নিতে যার মধ্যে কোনো সমস্যা থাকে না, তিনি সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করে নিলেন। সে আবু বকরের মতো বিশ্বাস করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজকে আমাদের আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে বসাতে হবে যে মেরাজের রাতে যা কিছু ঘটেছিল এটা অলৌকিক কিছু না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর সামান্যতম মাত্র আল্লাহ তাআলা দেখিয়েছেন, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ থাকতে পারে না। এই আকীদার সাথে সম্পর্কিত এই মেরাজ, আমলের সাথে সম্পর্কিত এই রাত। সুতরাং এই রাতের ব্যাপারে আমাদের বিশ্বাস থাকবে, এই রাতে যা কিছু আল্লাহ তাআলা ঘটিয়েছেন এটা আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার ক্ষমতার অংশ। আর আমলের মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাকে আমলে বাস্তবায়ন করা আমাদের জিম্মাদারি। এক নম্বরে আমল দিয়েছিলেন এই 50 ওয়াক্ত নামাজ, আরো দুটো দিয়েছিলেন। তো আমাদের এই নামাজটা হচ্ছে আমাদের জন্য ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইচ্ছায় অনিচ্ছায় কোনোভাবে যেন আমাদের এই নামাজটা যেন ছুটে না যায়, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের এত বড় উপহার, এটা যেন আমাদের দৈনন্দিন জীবনে আমলের মাধ্যমে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। যেখানেই থাকি না কেন, মসজিদে না পারি অন্তত ঘরে বসে হলো নামাজটা যেন কোনোভাবে ছুটে না যায়। জামাতে পড়তে না পারি একাকি পড়বো, দাঁড়িয়ে পড়তে না পারি বসে পড়বো, বসে পড়তে না পারি শুয়ে পড়বো, শুয়েও যদি আমার পক্ষে যদি সম্ভব না হয় অন্তত ইশারায় হলেও পড়বো। নামাজটা যেন আমার থেকে কোনোভাবে বাদ পড়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। আমিন।